উনি আইসা রাস্তা বানাই দিয়েছে বলে আজকে সুন্নিয়ত, আজকে আহলে সুন্নতের আজকে বাগান হয়েছে চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে। ওনারা এই রাস্তা বানাই দিয়ে গেছে, আজকে 300 ফিট রাস্তা হইয়া লম্বা লম্বা গাড়ি দৌড়াইতেছে। যদি চট্টগ্রামে না আসিয়া গৌসা মেজবান্ডার আজকে বরিশালে যদি আস্তানা করতো, বরিশাল আজকে চট্টগ্রামের মতো হইত, সর্বনাইয়ার আক্রা হইতো না, ঠিক কিনা? তারপরও সে বরিশাল বলেন, সারা বাংলাদেশ বলেন, সুন্নিয়ত তরিকতের যদি খেদমত এখনো করে মাইজভান্ডার শরীফের প্রতিনিধিরা করছে। মাইজভান্ডারের প্রত্যেকটা আওলাদ একটা নক্ষত্র, প্রত্যেকের এই কোনো না কোনো অবস্থানে তাদের ভূমিকা আছে। খলিফা তো আছেই সারা বাংলাদেশ, বোয়ালখালী জমিনে তো 3-4 জন খলিফা আছে, আরো বেশি আছে। আজকে এখানে যে সুন্নিয়তের মাযহাবের বাগান হয়েছে তাদের কারণে। আপনি মনে করেন না এই পীর আইসা না এটা বানাইছে, এখন কত কিছু হচ্ছে শুনতেছি। ইহসান যদি ভুলে যান তাহলে আল্লাহর নিয়ামত, ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের স্মরণ করো, প্রশংসা করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। যদি অস্বীকার করো তাদের জন্য আল্লাহ আযাব কঠিন। তো সুতরাং গাউস মেজভান্ডারী এই দেশে না আসলে সুন্নিয়ত, আজিজ আল কাদরি শেরে বাংলা, উনি নিজে ছোটবেলায় একবার বাবাভান্ডি কেবলা আলমের দরবার ওনার আপনার সাথে গিয়েছে ছোটবেলায়, এরপর অনেকদিন গ্যাপ, তারপরও উনি নিজে, ওনার ছেলে এখনো আছে, উনি জানেন ঘটনাটা। খন্দেকের জমিনে ওনাকে ওয়াহাবিরা মাথায় বাড়ি দিয়ে বাঁশ দুয়ার নিচে মারা গেছে বলে পালাই চলে গেছে। তো উনি বলছেন আসলে আমার হোশ আছে, আমি তারা আমাকে যখন মারধর করতেছে আমি মানে চুপ মারা পড়ে আছে। সুন্নিরা সব ভাগান্তি, সুন্নিরা এখনো কিন্তু ভাগান্তি থাকে, ওই সময় ভাগান্তি নাই। এখনো দেখবেন গন্ডগোল হইলে একটা পাওয়া যাবে না, বিরিয়ানি দিলে কিন্তু অভাব নেই, ঠিক কিনা? খাসিরত এখনো পাল্টায় নাই কিন্তু মাইজভান্ডারী ছাড়া, মস্তান ছাড়া ময়দানে এখনো ওই কঠিন সুন্নি এখনো অভাব আছে। ওই সময় পরবর্তীতে ওনারে যখন পাওয়া গেল, ওনার যারা অনুসারী নিয়ে ওনাকে ভর্তি করছে। উনি ওই অবস্থায় দেখছেন 3 জন মহাপুরুষ ওনার সামনে এসে দাঁড়াইছে, যখন কেউ নাই, সবাই চলে গেছে, ওরা মনে করছে মরে গেছে আজিজুল আল কাদরি সাহেব, আচ্ছা তারা ফালাই যাও। উনি দেখছেন 3 জন মহাপুরুষ ওনার সামনে, ওনার ছেলেকে জিজ্ঞেস করলে পাবেন, এখন উনি বলবেন মাধ্যমিয়ান এখন আছে বর্মিয়া। উনি এই কথা আজিজুল আল কাদরি সাহেব আমার আব্বাকে নিজে বলছেন এই ঘটনা। তো মাদের জন্য পরিচয় দিচ্ছে আজিজুল হক আয় আল্লাহর হাবিব আশিকুর সাহেব, চিটাগাঙ্গের ভাষায় বলতেছে এই ডাইন পাশে আহমদুল্লাহ আর বাম পাশে গোলামুর রহমান নিয়ে আসছে। তো বাবাভান্ডারী কেবলা আলমকে ইশারা দিচ্ছে রাসূল পাক সামনে যাওয়ার জন্য। তো উনি গিয়ে, উনি একটু সাদা পতুয়ার মতো শরীরে ছিল, এটা পিঠটা উঠিয়ে আজিজুল আল কাদরি দেখাইতেছে, আজিজুল সাদ পিয়ারা কি জোস। তো সাদা ধবধবে বাবাভান্ডারী কেবলা আলমের শরীরটা, চেহারা তো ইউসুফের সানি বেলা আশক বুদ্ধের আখের জামান। উনি যে এটা লিখেছেন কসিদার মধ্যে, ওই দেখা উনি কিন্তু জাহিরি ভাবে ওটা ছোটবেলায় দেখলো, এটা মনে নেই, কিন্তু উনি ওই যে খন্দকের জমিনে যে বাবাভান্ডারী কেবলা আলমকে দেখেছেন উনি, ওইটার উপরে ওনার শান লিখেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যে বাবাভান্ডারী কেবলা আলমের মধ্যে বিরাজ করছে।
তো স্যার তুই আরে কি জোস। তো উনি বুঝতে পারছেন মাঝে মধ্যে মাইজ ভান্ডার শরীফের কিছু বিষয় নিয়ে উনি একটু এখানে মহিলা পুরুষ বা শ্যামা মাহফিল এটা একটু মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলছে কোনো জায়গায়, উনি এটা বুঝতে পারা উনি শর্মিন্দা, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। উনি ঠিক এইভাবে নাকি উত্তর দিয়েছেন। তারপর উনি নাকি বাবান্ডি কাবলা ওনাকে শরবতের আলা ছিল, শরবত খাওয়াই দিয়েছেন। তারপর লোকজনের হই উল্লার হওয়াতে ওনারা তিনজনেই চলে গেছে। উনি আর দেখলেন না এনাদের। ওনাকে নিয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলো। ওখান থেকে উনি সুস্থ হওয়ার পরে, যেহেতু মাথায় বাড়ি টাড়ি পড়ছে ওনার, বাড়িতে নেওয়ার জন্য আলেম ওলামারা গেছে। তখন উনি নাকি বলতেছে আমি তো বাড়ি যাব না, আমি মাইজ ভান্ডার যাব। তো কিছু মোল্লা বলতেছে হুজুর আপনার মাথায় বাড়ি পড়ে কোনো মাথা লড়ে গেল নাকি, মাইজ ভান্ডার কেন যাবেন, বাড়িতে নয়, আমরা আসছি আপনাকে দরবারে নিয়ে যেতে। না আমি মাইজ ভান্ডার যাব। তোদের মাথা ঠিক নাই, তোদের মাথা ঠিক করতে হবে আমাদের। তখন উনি মাইজ ভান্ডার শরীফ চলে গেলেন। আমার দাদা হুজুর আবুল বসর মাইজ ভান্ডারি ছিলেন, মাইজমিয়া আর মাইক দো দিয়ে শাহী ময়দানত ছিল কম বলি। তো অনেকে মৌলানা সাহেব কি উল্টা পাল্টা হইব কিনা মাইক ঠিক না দিলে বলে না দাদা নাও ও মাইক দাও, ওর মাইক দাও। তখন উনি বললেন যে আমি আসলে আগে আমি বিশ্বাস ছিল যে শুধু আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার পরে যেখানে ইচ্ছা সেখানে হাজির হইতে পারে, হাজির নাজির। কিন্তু আল্লাহর ওলিরাও যে হাজির হইতে পারে সেটা আমি আল্লাহ কাল কাদেরী আমি নিজে সাক্ষী। আমি নবীর সাথে আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গোলাম রহমান বাবা ভান্ডারী দুজনকে আমি দেখেছি একসাথে। ওনারা তো দুনিয়াতে পর্দা করেছেন কিন্তু আমার সামনে আমি দেখেছি। খালি ওই বয়ানটা ওই দিন করছি উনি শাহী ময়দানে। এরপর আরো অনেক ঘটনা, উনি প্রতি সপ্তাহে বেশিরভাগ সময় উনি এই হযরত কেবলা বাবান্ডি কেবলা আলমের জিয়ারতে যেতেন প্রতি বৃহস্পতিবারে প্রায়। সেটা একাখানের একটা বক্সওয়াগন গাড়ি ছিল, সেটা উনি বললে দিয়ে দিত। তো ওই গাড়িতে করে সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আক্তার সাহেব যিনি বাইতুল শরফের পীর, এই দুইজন সহ তিনজন প্রায় ওনারা দরবারে হাজিরা দিতেন। সুবহানাল্লাহ। একদিন বাবান্ডি কেবলা আলমের রওজা পাকের ভিতরেই তিনজন ঢুকছে, বাইরে হচ্ছে না প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। তিনজন। আমার দাদা হুজুর আবুল বসর মাইজ ভান্ডারী, উনি আবার ক্যালকাটা আলিয়া থেকে ফারেগ হয়েছেন। উনি কিন্তু একদিকে কামেল এবং একদিকে ওই সময়ের মাস্টার্স গ্রাজুয়েট, এবং ওনারা বেশিরভাগ আমার দাদা হুজুরের সাথে বসতেন সুন্নিয়তের বিভিন্ন বিষয় নিয়ে। আবুল বসর মাইজ ভান্ডারীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেন, বিভিন্ন সমস্যা, সুন্নিয়তের ময়দানের বিভিন্ন ভালো মন্দ। তো দাদা হুজুর বসে আছে অনেকক্ষণ। আমার আব্বা হুজুরকে বলছে যে দাও তো শেরে বাংলা এতক্ষণ কি রে, আমি বউরে খানা ঠান্ডা হয়ে যাবে। তো গিয়ে আব্বা হুজুর আমাদেরকে ইশারা দিচ্ছেন, তো উনি বলতে মানে আসতেছি। অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে বাইরে শেরে বাংলা আজিজুল কাদেরী আমার আব্বাজানকে বলতেছে দাদা হুজুর ওনার ডাকতে, কিন্তু আমি বুঝি কিন্তু আরা দেখতে ঢুকিয়াতে আমার দাদা গোলাম রহমান বাবা ভান্ডারী কেবলা আলম কোরআন তেলাওয়াত করে। সাহেবে কাশফ শেরে বাংলা আজিজুল কাদেরী কোরআন তেলাওয়াত করার আই তো কথা হই না, হয় তেলাওয়াত শেষ হই তারপর আই কথাবার্তা হই বাইরে। তো কাউসা মাইজ ভান্ডারীর সিনেম হইলে শেরে বাংলা চোখলা আইব, শেরে বাংলার মতো এলেম লাইব, দুটি কেমলা বুঝতো না কাউসা মাইজ ভান্ডারীর শান। তো যাই হোক, আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে, আমিন। আমরা যাই হোক গাউসে মাইজ ভান্ডারীর দরবারের প্রতিনিধি হিসেবে আমরা, আল্লাহ পাক আমাদেরকে